আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ, লাম মানে অবশ্যই, শপথ করে বলতেছেন যে শপথ করে বলছি, কদ মানে অবশ্যই, খলাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। মানুষ কে বানাইছেন? আল্লাহ। আমাদের সবাইকে বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি বানাইছি ওয়া না'লাম, এবং আমি জানি মা তুওয়াসবিসু বিহি নাফসু, তার নফস তাকে কি ওয়াসওয়াসা দেয়, কোন জিনিসের ধোঁকা দেয়, এটা আমি জানি। সবসময় আমাদের মনের ভিতরে কি ইচ্ছা, এটা কে জানেন? আল্লাহ। আল্লাহ। আল্লাহ ছাড়া কারো জানার উপায় নেই। তবে মনের ভিতরে কি ভালো না খারাপ ইচ্ছা, এটা বোঝার ততক্ষণ পর্যন্ত যায় না যতক্ষণ পর্যন্ত তার কথাবার্তা আচার ব্যবহার না দেখি আমরা। যখন দেখি কারো কথাবার্তার ভিতরে ইসলামের প্রতি বিদ্বেষ, কোরআনের প্রতি বিদ্বেষ, এবং আল্লাহর ঘর মসজিদে যাদেরকে ভালো লাগে না, তখন বোঝা যায় যে ওই লোকটার অন্তরটা শয়তান আয়ত্ত করে ফেলছে, শয়তান আয়ত্ত করে ফেলছে। তা আল্লাহ বলেন আমি জানি কোন জিনিস মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। আর কেন জানবো না? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অথচ আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষের এই শাহী রগের থেকেও নিকটে থাকি। সুবহানাল্লাহ। ওয়ানাহনু আকরাবু, আল্লাহ বলেন আমি সব থেকে বেশি কাছে থাকি, ইলাইহি মানুষের, মিন হাবলিল ওয়ারিদ, তার যে শাহী রগ আছে, যে রগ দিয়ে যে খাদ্য যায় পাইপের মতন, এর থেকেও আল্লাহ আমাদের কাছে আছেন। আল্লাহু আকবার। তো যাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এত চমৎকার করে বলছেন, মানুষের উপর এমন একটি সময় আসবে, সায়াতি আলান নাসি জামানুন, এমন একটি সময় মানুষের কাছে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলাম শুধু নামে থাকবে, কামে কোনো কিছুই থাকবে না। ইসলাম মানে আত্মসমর্পণ, শান্তির মধ্যে প্রবেশ করা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা শান্তির ঘরে, সিলমুন মানে শান্তি, আত্মসমর্পণ, এই শান্তি আত্মসমর্পণের ঘরে তোমরা একেবারে পুরোপুরি প্রবেশ করো। এখন কেউ পুরোপুরি প্রবেশ করে না। যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কি মুসলমান, জবাব দেবে আমি জি আমি মুসলমান। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিনে আযান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা সকলে মিলে দৌড়ে দৌড়ে তোমরা মসজিদে আগে গিয়ে প্রবেশ করো, ইমাম সাহেবের বয়ান শুনো। এই কথাটা কে বলছেন? আল্লাহ। আল্লাহ। এখন দেখা যায় মসজিদ টাইলসের, মসজিদ অনেক সুন্দর, বসতেও আরাম, কিন্তু আল্লাহ রাসূল বলেন মাসাজিদুহুম আমির, তাদের মসজিদগুলো অনেক চাঙ্গা হবে, নিচে টাইলস থাকবে, দেওয়ালে টাইলস থাকবে, খুতবার মিম্বরটা অনেক সুন্দর হবে, সব সুন্দর, কিন্তু খাঁটি মনে আল্লাহকে বিশ্বাস কেউ করবে না। আল্লাহ রাসূল বলতেছেন এই যুগকে আমরা পাচ্ছি না। এখন আজান দিচ্ছি, কোনো খবর নাই, আসে কখন? যখন খুতবা শুরু হয়, খুতবা শেষ হয়, আরবি খুতবা শুরু হয়, অনেকে আরবি খুতবা শেষেও আসে। এখন আল্লাহ বললেন যখন আজান দেওয়া হবে তখন তোমরা ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরে দৌড়ে যাও। আর তারা আজান, প্রথম আজান শেষ, দ্বিতীয় আজান যখন শেষ হয়ে যায় তখন আসে। এই আয়াত অনুযায়ী তাদের অন্তরে কোনো ঈমান নাই। আল্লাহ বলেন কি? এই আয়াত অনুযায়ী তাদের কোনো ঈমান নাই, কারণ ঈমান থাকলে আল্লাহর কথা সে শুনতে আসতো, কারণ আল্লাহ তো কথা বলেন, আল্লাহর কথা শুনতে আসতো, কিন্তু আল্লাহর কথা সে শুনতে আসে না। সেজন্য আল্লাহ রাসূল বলছেন মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলা টাইলসের হবে, চাকচিক্যময় হবে, ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, কিন্তু হেদায়েতের একটা কথাও হবে না। মানুষ যে হেদায়েত পাবে কোরআন দিয়ে কথা বললে, একটা কথা হবে না।
এই যুগে এখন আমরা বাস করতেছি। কারা মসজিদে আগে আসে? যাদের দীর্ঘ 50-60 বছর হয়ে গেছে, দুনিয়ার বাস্তবতা দেখতেছে এরাই। কিন্তু যুবকরা স্বেচ্ছায় মসজিদে আগে আসে না। কেন? এরা মনে করতেছে টাকা ইনকাম করতেছি, টাকায় আমাকে খাওয়াচ্ছে। কিন্তু টাকা তো খাওয়ায় না, কে খাওয়ায়? আল্লাহ। করোনার সময় আমরা দেখছি কত কৌটিপতিরা এমন ভাবে মরছে, তাদের নিজের বাড়ির লোকেরাও তাকে স্পর্শ করেনি, কাছে যায়নি। যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা কত দামি, ওইটার যে মালিক, ওইটার মালিককে লোক ভাড়া করে আনে, ওকে প্যাকেটিং করে জানাজা ওদের দিয়ে পড়াই মাটি দিছে, পরিবারে একজন লোকও তাকে মাটি দেয়নি, অথচ হাজার হাজার কোটি টাকার মালিক। বাংলাদেশের এশিয়া মহাদেশের মধ্যে 3 নাম্বার মার্কেট, এত বড় মার্কেট, এত বড় মার্কেটের মালিক মারা যাচ্ছে, কিন্তু তার নিজের স্ত্রী, সন্তান, সন্ততি, পরিবার, আত্মীয় স্বজন কেউ এই লাশটাকে স্পর্শ করতে আসেনি। তার মানে আল্লাহ বুঝাইলেন যে তোমার নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে ওরা শত্রু হয়ে গেছে, আসতে ভয় পাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। কেন? বান্দা কোরআন পড়ো, বাস্তবতা দেখো, কোরআন পড়ো, বাস্তবতা দেখো। আল্লাহর বাস্তবতা বোঝার জন্য আল্লাহ বলেন, وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ। আল্লাহকে চিনার জন্য তার অনেক নিদর্শনাবলী আছে, তার মধ্যে অন্যতম হলো লাইল ওয়ান নাহার, রাত এবং দিন। সমগ্র পৃথিবীতে রাত্রি যে হয়, এই রাতকে দিন বানানোর ক্ষমতা কারো আছে? নাই। আমরা দেখি নাই? আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহর দিনকে রাত বানানোর ক্ষমতা কারো আছে? নাই। আল্লাহ বললেন এই যে দিন করতেছি, আবার এই দিনের আলো নিয়ে যে আবার রাতের অন্ধকার দিতেছি, এটা কে করেন? আল্লাহ বলেন নাসলাখু মিনহুন নাহার, দিনটাকে আমি, সাপ আছে, সাপের অনেক সময় দেখা যায় সাপ চেহারা পরিবর্তন করে, সাপের ইয়া থাকে না, কি বলে এগুলা? নেলি, সাপের নেলি। সাপের নেলি যখন বের করে ওইটাকে বলা হয় সুরুখ, মানে তার উপর থেকে পোশাকটা সে চেঞ্জ করে। তাদের তো গোসল টোসল নাই, নাপাক থেকে পবিত্র হওয়ার জন্য নির্দিষ্ট একটা টাইম থাকে। তো আল্লাহ বলেন দিনের আলো সবার মাঝে থাকে, কিন্তু আমি এমনভাবে আস্তে আস্তে রাত বানাই, কেউ টেরও পায় না। রাত হওয়ার সাথে সাথেই ফাইদা হুম মুজরিমুন, পৃথিবীর সমস্ত মানুষ অন্ধকারে পড়ে যায়। ঠিক না ঠিক? পৃথিবীর বাংলাদেশের সমস্ত লাইট যদি একত্রিত করা হয় আর জ্বালানো হয়, আল্লাহর রাতকে দিনের মতো আলোকিত করতে পারবে না। আর আল্লাহ বলেন আমি একটা সূর্য দিছি, এমন একটা সূর্য পৃথিবীর কোনো মানুষের লাইট জ্বালানোর প্রয়োজন হয়? এত সহজ জিনিসটা মানুষ বুঝে না। আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নিশ্চয় আমি মানুষকে মিশ্রিত নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। কেন? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা। দেখেন সবাই লেখাপড়া করে, জানে তৃতীয় সাময়িক একটা পরীক্ষা হয়, এরপরে দ্বিতীয় সাময়িক একটা পরীক্ষা হয়, আর একটা বার্ষিক পরীক্ষা হয়। প্রত্যেকটা পরীক্ষার আগে ক্লাসের সময় হুজুররা শুধু বলে ভালো করে পড়ো, কিন্তু মার ধার কিচ্ছু করে না। তো আল্লাহ জীবন থেকে মৃত্যু পর্যন্ত খালি বুঝান, ভালো করে বুঝান, কিন্তু যখন বুঝে না তখন আল্লাহ রোগ দেন। কি দেন? রোগ। এমন একটা রোগ দেন, অসুস্থতা দেন, যেই অসুস্থতার কারণে তার পকেটের টাকা যাইতে থাকে, বুঝতে পারে না। আল্লাহ বলেন এটা আমার শাস্তি। কার শাস্তি? আল্লাহর শাস্তি। আল্লাহ যদি কাউকে অসুস্থ করেন, তাকে সুস্থ করার ক্ষমতা পৃথিবীর ডাক্তারদের আছে? নাই। আল্লাহ বলেন فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ, নিশ্চয় আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, এরপরে মাটি থেকে নাপাক বীর্য থেকে জমাট রক্ত, সেই মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ, এরপরে গোশতের টুকরা। আল্লাহ আপনার আমার সবার সূচনার কথা বলতেছেন। আমরা একটা গোশতের টুকরা ছিলাম। কি ছিলাম? গোশতের টুকরা। বান্দা তুমি নিজেকে চোখ দেওয়ার ক্ষমতা তোমার ছিল না, আমাদের কি চোখ দেওয়ার ক্ষমতা আছে? এখন মায়ের